মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। কি করব? যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। একজন বলছেন যে 10 লাখ টাকা দিলেই হয়ে যাবে, মানে ব্যাপারটা হয়ে গেছে এরকম যে একটা জীবনের দাম 10 লাখ টাকা, উনি সেটা বেঁধে দিচ্ছেন। আর আরেকজন এতদিন পর হঠাৎ করে তার রেনেসাস হয়েছে, তার ভেতরে একটা বিবেকবোধ কাজ করছে, তাই তিনি বলছেন যে এবার আমরা কি সত্যি স্বাধীন হয়েছি। মানে 15ই আগস্টের স্বাধীনতা দিবসে তার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছে এবং তিনি বলছেন আমরা কি সত্যি স্বাধীন হয়েছি। এটা কেন হবে? এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো? এটা কেন হবে? দুটোই কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে। মানে একজন বলছেন কি কাজ করতে লাগবে বলুন, আমরা সরকারের কাজ করে দিচ্ছি, টাকার অভাব লাগবে না, এটা হচ্ছে একজনের মতামত। বলছেন যে 10 লাখ টাকা তো দিয়েই দিচ্ছি, মানে একটা ধর্ষণের মতো কেস হবে, সেখানে উনি 10 লাখ টাকা দিয়ে ব্যাপারটাকে মিটমাট করে নিতে চাইছেন। রেলে দুর্ঘটনা হলে যেন 5 লাখ টাকা ক্ষতিপূরণ হয় সেরকম। আস্তে আস্তে বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়, লেবু যত কচলাবেন রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মেয়ে হিসেবে এখন হয়তো তার মনে হচ্ছে যে মেয়েদের সেই স্বাধীনতা বা সেই হয়তো স্পেসটা নেই যে তারা মুক্ত মনে বাড়ি ফিরতে পারবে রাত হয়ে গেলে, অফিস করে হোক, কোনো গেট টুগেদার হোক, কোনো প্রোগ্রাম হোক, তারা যে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরতে পারবে কিনা সেই জায়গাটা তাদের নেই। তারা এখন সেটাই ভাবছে। আর অন্যদিকে একজন অভিনেত্রী বা একজন সাংসদ, তার এখন মনে হয়েছে যে হ্যাঁ দেশের বা রাজ্যের স্পেশালি সেই নিরাপত্তাটা স্থির নয়, সুরক্ষিত নয়, সুনিশ্চিত নয়, হসপিটালে পর্যন্ত আক্রমণ হচ্ছে। তার এটা মনে হয়েছে যে মেয়েরা এখনও পর্যন্ত স্বাধীন হতে পারেনি। রচনা ব্যানার্জির হয়তো এতদিনে মনে হয়েছে যে হয়তো, আমি বলছি এটা হয়তো, কতখানি ভেতর থেকে, সত্তা থেকে, বিবেক থেকে তিনি কথাটা বলেছেন তিনিই জানেন। আমি একজনের মা, আমি একজনের মেয়ে। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। দেশ আমাদের স্বাধীন হয়েছে, ঠিক কথা। আমরা কতটা স্বাধীন হয়েছি বলতে পারেন? সত্যি কি আমরা স্বাধীন হয়েছি? সিমিলার এখানে দেখা গেল যে রচনা ব্যানার্জি এখন বলছেন যে অনেক তো হলো, সত্যি কি আমরা স্বাধীন হলাম? আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? ইতিমধ্যে কলকাতার অনেক পুজো কমিটিও এবং জেলার অনেক পুজো কমিটিও টাকা নিতে চাইছে না 85,000 টাকা পুজোর অনুদান হিসেবে। তাহলে বুঝতে পারছেন তো, খাতা দিয়ে সবটা হয় না।